সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চীনের তৈরি যে ট্রেন দিয়ে ভারতের দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান, খবর রয়টার্সের। জানিয়ে দিচ্ছি ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়েছে সন্ত্রাসী হামাস, নিহত ১৯ ইসরায়েলি সেনা। জানিয়ে দেব ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে নিহত করেছে পাকিস্তান, বলছেন পাকিস্তানি মন্ত্রী। আরও জানিয়ে দিচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে জড়াবে না, হাত তুলে নিয়েছে আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইছে ইসলামাবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি কোন দেশকে সমর্থন করছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি ইরান এবং পাকিস্তানকে সমর্থন করেন। অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি। চীনের তৈরি যে ১০ দিয়ে ভারতের দুইটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান, খবর রয়টার্সের। চীনের তৈরি অত্যাধুনিক যে ট্রেন যুদ্ধ বিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধ বিমান ভূপতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলছেন, পাকিস্তান চীনে নির্মিত যে ট্রেন যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমান লক্ষ্য করে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে অন্তত দুটি বিমান ভূপতিত হয়েছে। আর এক কর্মকর্তা বলছে, ভূপতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান। তবে দিল্লি তাদের কোনো যুদ্ধ বিমান বিধ্বংসের কথা এখনো স্বীকার করেনি। এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনকে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফায়েল যুদ্ধ বিমান ভূপতিত করেছে। এছাড়া রয়টার্স ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে তিনি ভারতীয় বিমান ভূপতিত হয়েছে। পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল তারা ভারতের ৫টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে, যার মধ্যে ৩টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে। ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়ে ১৯ জন নিহতের দাবি করছে সন্ত্রাসী হামাস। দক্ষিণ গাজায় দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, তাদের ১৯ সৈনিককে নিহত করার দাবিও করেছে সন্ত্রাসী শাখা আল কাসাম ব্রিগেড। সন্ত্রাসী হামাস জানিয়েছে যে পূর্ব রাফা আল তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা ৭ সৈন্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়, যাতে সবাই মারা গেছে। ব্রিগেডগুলি এর আগে জানিয়েছিল একই পাড়ায় আল ফিদাহ জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি আর্ম শেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর সেই হামলায় নিহত হয়েছেন ১২ জন ইসরায়েলি সেনা। সন্ত্রাসী হামাস আরও জানিয়েছে বাড়ির ভিতরে বিস্ফোরক, বহু হতাহতের ঘটনা ঘটেছে। মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে তারা। ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতের অন্তত ৪০ থেকে ৫০ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তা তারার। খবর সামা টিভির। সংসদে একটি প্রস্তাবের উপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় নিয়ন্ত্রিত রেখা এলওসি ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। তিনি বলেন, বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে। আমাদের জবাব আসবে এবং তা খুব শীঘ্রই আসবে। এটি একটি শক্তিশালী জবাব হবে যা বিশ্ব মনে রাখবে। ভারতের অহংকার চূর্ণ হয়েছে এবং তারা নিজেকে অজেয় মনে করলেও এখন তারা লজ্জিত হয়েছে। ভারত অবশ্য এখনও তাদের কোনো সেনা সদস্যের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি এবং স্বীকার করেনি।